পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা করেও কোনোভাবেই ইরানকে দমিয়ে রাখতে পারছে না পশ্চিমারা। যে কোনো সময় ইসরায়েল হামলা করতে পারে ইরানে, এমন আতঙ্কে তেহরান নিচ্ছে দাঁত ভাঙা জবাবের প্রস্তুতি। দুর্গম স্থানে নাতাঞ্জ, ফোর্দো সহ বেশ কয়েকটি পরমাণু গবেষণা কেন্দ্রে পুরোদমে চলছে কাজ। অবশেষে পশ্চিমা গণমাধ্যমে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য। পরমাণু অস্ত্র তৈরির জন্য 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের সরবরাহ বাড়িয়ে দিয়েছে তেহরান। এই তথ্য ফাঁস হয়ে গেছে পরমাণু শক্তিধর দেশগুলোকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পাঠানো গোপন প্রতিবেদনের মধ্য দিয়ে। আণবিক অস্ত্র তখনই তৈরি করা সম্ভব যখন ইউরেনিয়াম 60 থেকে 90% পর্যন্ত সমৃদ্ধ থাকে। তবে গোপনে ইরানের পরিকল্পনা আরও সুদূর প্রসারী। আসছে সপ্তাহে অস্ট্রিয়ার ভিয়েনাতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গভর্নরদের বৈঠকে মধ্যপ্রাচ্যের এই দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে সীমাবদ্ধ করতে আসতে পারে প্রস্তাব। আইএইএ বলছে, পরমাণু কার্যক্রম তদারকি করতে তাদের কোনো সহযোগিতাই করছে না তেহরান। কূটনীতিকরা বলছেন, এই প্রস্তাব পাশ হলে ইরান পরমাণু কার্যকর নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে বিস্তারিত জানাতে বাধ্য হবে। আইএইএ এর পরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পরমাণু কার্যক্রম পরিদর্শনের পর জানান, 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের কাজ বন্ধ করে দিচ্ছে তেহরান। ফোর্দো আর নাতাঞ্জে এখন 60% পর্যন্ত সমৃদ্ধকরণ ইউরেনিয়াম রয়েছে। গেল ২৬ অক্টোবর আইএইএ জানায় ১৮২ কেজির কিছু বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে আগস্টের তুলনায়, যা ১৭.৫% বেশি। যদিও তেহরান বরাবরই বলে আসছে পরমাণু কার্যক্রম বেশ শান্তিপূর্ণভাবে পরিচালনা করছে তারা, কিন্তু রাফায়েল গ্রোসি আগেই সতর্ক করেছিলেন কয়েকটি পরমাণু অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম ইরান সমৃদ্ধ করে ফেলেছে। অথচ ইরানের সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চুক্তি অনুযায়ী ৩.৫% বেশি বিশুদ্ধতা নিয়ে ৩০০ কেজি পর্যন্ত ইউরেনিয়াম তেহরান সংরক্ষণ করতে পারবে। ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলো সারা বিশ্বে কিছুদিন ধরে আবারও আলোচনায় এসেছে, কারণ হামাস আর হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত বাড়ায় ইরানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আরও বেড়েছে উদ্বেগ, কারণ এর আগে ক্ষমতায় এসেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ইরানের ওপর এত বেশি নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল যে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তেহরান।